record. Okay, so we have seen how what is buffer solution and how a buffer system works upon adding small amount of acid or alkali, right? How can buffer solution resist the change in pH? Because এটা আমরা last class দেখছি. Now calculate the pH of a buffer solution. Or কি করবে বলবে যে this is a buffer. Calculate the pH of this, right? So how we calculate? So we can calculate the pH of a buffer solution if we know the K of the weak acid. So provided they will give us the K of the weak acid, right? Basic buffer solution they will not ask you to calculate in your syllabus. Alkaline buffer, acidic. The equilibria concentration of the weak acid and its conjugate base. So আমরা জানি যে we need concentration of the salt and concentration of the acid at equilibrium. নিশি এটা মাউথপিস অফ করতে হবে আমি করে দিই ঠিক আছে বুঝা যায় ওকে কেন লাগবে এটা এগুলো বলতেছি do the calculation we use the equilibria expression for the particular reaction we can make the numbers easier to deal with in calculation involving buffer solutions by using logarithm throughout so instead of using the expression this we are using this remember that the expression is this the salt contains this and মানে carboxylic ion and ethanoic acid মানে carboxylic acid is a conjugate acid base pair আচ্ছা আমরা যে কোনো একটাকে ক্যালকুলেট করি দেখো calculate the pH of the following buffer solution 0.05 mole per dm cube methanoic acid and 0.1 mole per dm cube sodium methanoate Ka of methanoic acid is this ঠিক আছে বা নাম্বার 2 এটাও ক্যালকুলেট করতে পারি তোমার ইচ্ছা কোনটা করব এটা benzoic acid and sodium benzoate K of benzoic acid is this ডেরিভেশনটা কেমন আগে এটা দেখি আমরা benzoic acid না benzoic acid জন্য কি ছিল benzoic acid হচ্ছে এরকম C6H5 COOH এখনো তোমরা benzoic acid এর ফর্মুলা বুঝতে পারো বিকজ অর্গানিক কেমিস্ট্রিতে আসবে হ্যাঁ পুরাটাই আসবে শুধু এগুলাই থাকবে দেখবে অর্গানিক কেমিস্ট্রিতে তাহলে এটা হচ্ছে benzoic acid which is a weak acid এটা হচ্ছে aqueous তাহলে C6H5 COO minus plus অ্যাসিডটা কোনটা অ্যাসিডিক হাইড্রোজেন আয়ন কার্বক্সিলিক অ্যাসিড contains hydrogen is the acid hydrogen তুমি এখানে বসো দেখতেছি AQ এটাও AQ ফাইন আচ্ছা সো এটার কে কি হবে কে কি হবে concentration of C6H5 COO minus and concentration of hydrogen ion divided by concentration of আমি জাস্ট অ্যাসিড লিখে রাখি হ্যাঁ অ্যাসিড মানে এটাতে আমরা চাইলে সল্ট লিখে রাখতে পারতাম সল্ট ডিভাইডেড বাই এটা আচ্ছা আমরা যদি দুই সাইডের নেগেটিভ লগ নেই নেগেটিভ লগ অফ কে এ ইজ ইকুয়াল টু আমরা কি এরকম লিখতে পারি নাকি দেখো তো নেগেটিভ লগ অফ কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন minus negative log of concentration of salt by acid লিখতে জি স্যার পারি
যদি এটা পারি তাহলে কি আমরা এটা পারি, এটাকে আমরা পিকে লিখলাম। হ্যাঁ, এই নেগেটিভ লগ অফ কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়নকে লিখলাম পিএইচ। আর এই নেগেটিভ লগ অফ কনসেন্ট্রেশন অফ সল্ট বাই অ্যাসিড যেটা, এটাকে প্লাস দিয়ে আমরা লিখতে চাই লগারিদম অফ অ্যাসিড ডিভাইডেড বাই সল্ট। এটা লিখতে পারি। পারি না? স্যার প্লাস হয়ে গেল কেমনে? লগ তো এখনো আছে, সো প্লাসটা প্লাস করে আমরা এই যে সল্ট বাই অ্যাসিড ছিল এটাকে অ্যাসিড বাই সল্ট করে দিছি। পসিবল? ও স্যার ফ্লিপ করেছিল দেখে ও সেটা চেঞ্জ হয়ে গেছে। কি রেসিপ্রোকাল করলে সাইন চেঞ্জ হয়ে গেছে। রেসিপ্রোকাল করলে সাইন চেঞ্জ হবে না? যাহা ইয়েস স্যার। তাইলে ঠিক আছে। আমি তো ম্যাথস পারি না, তোমরা একটু বলে দিলে আমি কনফিডেন্ট। ঠিক আছে, পিকে ইজ ইকুয়াল টু পিএইচ প্লাস লগারিদম অফ অ্যাসিড কনসেন্ট্রেশন অফ অ্যাসিড ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ সল্ট। আমি কি বুঝাইতে পারছি যে এই ডেরাইভেশনটা কিভাবে হয়েছে? হ্যাঁ, এটা যদি তোমরা মেমোরাইজ করতে পারো তাহলে খুবই ভালো। তাহলে আর চিন্তা করে করে এটা করা লাগবে না। এখানে মাল্টিপ্লিকেশন না নেগেটিভ লগ দেওয়ার পর দুটো দুটো প্রোডাক্ট ইনপুট থাকলে প্লাস হয়ে যায় না? হুম, ওই যে log 6x কি হয়, log 6 plus log x, তাই না? তো এখানে দেখেন আপনি যদি মাইনাস লগ দিয়ে দেন লগ মাইনাস লগ কে এ ইনটু অ্যাসিড বাই সল্ট, যখন লগটা মানে কি বলে, তো লগ ওটা ভাঙলে তখন ইটস গোইং টু বি নেগেটিভ লগ কে এ প্লাস মানে ওই যে কি বলে প্লাস ব্র্যাকেটের মধ্যে নেগেটিভ লগ অ্যাসিড বাই সল্ট। আমার অ্যাসিড বেস আর নেগেটিভ লগ হচ্ছে তোমার পিএইচ ধরতেছি, নেগেটিভ লগ বেস 10 পিএইচ না, তো নেগেটিভ লগ বেস 10 টা পিএইচ হয়ে যায়, সামনে মাইনাস প্লাস থাকে। দ্যাটস দ্য রিজন। উল্টা উল্টা যায়, উল্টা যা বুঝিনি কিন্তু যে ম্যাথ করছি। আচ্ছা তো ম্যাথ আমি যদি নেগেটিভ লগটাকে যদি আমি যদি এখানে সাইন লগের সামনে যদি সাইনটা পজিটিভ দেই তাহলে আমার লগ লগ এ বাই বিটা বি বাই এ হয়ে যায় না? বুঝো নাই কথাটা? মানে জিনিসটাকে স্ট্রেট করো, রেসিপ্রোকাল হইলেই তো লগের সামনে যে সাইন ওটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে কিনা এটা বলো। ঠিক আছে, ঠিক না থাকলে এটাও বলো। আচ্ছা, ইয়ে দেখি আমাদের ওদের ইয়েটার সাথে আমাদের এটা মিলে কিনা। মিলে না? হ্যাঁ, তাহলে সল্ট বাই অ্যাসিড তো নাকি? এটা হচ্ছে যখন ওই সাইডে নিয়ে যাবেন না, হুম, মানে পিএইচ ইকুয়ালস টু যখন আমি করব, এখন তো আমরা পিকে করছি, হ্যাঁ ওরা পিএইচ টাকে সাবজেক্ট নিয়েছে, তো লগটা ওই সাইডে গেলে লগের সামনে মাইনাস এসে যায়, মাইনাসটা সরানোর জন্য ওইটা আবার স্প্লিট করতে হয়। তো ঠিক আছে, এই যে লগ এটা তো সল্ট বাই অ্যাসিড আছে। জি স্যার ও আচ্ছা, আমি যদি পিএইচ কে করি তাহলে না, ওইটা তো আরেকটা ধরো ইকুয়েশন। আমি যদি পিএইচ কে নিতে চাই তাহলে ডিরেক্টলি ওইটা ওইভাবে নিতে পারি। ঠিক আছে, আহ এই তো এইটা। অথবা আমরা যেটা বলতেছো যে যদি আমরা পিএইচ কে ডিরেক্টলি নিতে চাই, এটা আমরা এইভাবেই রাখতে পারি। হ্যাঁ, এটা ঠিক আছে, তাহলে আমাদের এটা করারও দরকার নেই, এটা এইভাবেই থাক। আহ, এটাকে এইভাবেই রাখি। সল্ট বাই অ্যাসিড না প্রথমে ছিল, এটাই রাখি। এটা আমাদের দরকার নেই, আমরা তো পিএইচটাকে এখানে ওইদিকে নিয়ে যাব। সল্ট বাই অ্যাসিডই রাখি। পিএইচ মাইনাস লগ, তাই না? তাহলে আমরা যদি এটাকে এখানে যদি পিএইচ নিয়ে আসি, পিএইচ ইজ ইকুয়াল টু পি কে এ প্লাস লগ অ্যাসিড লগ সল্ট। তখন আর আমার চেঞ্জ করা লাগতেছে না আবার, তাহলে আবার দুইবার চেঞ্জ করা লাগবে।
এইটা হচ্ছে ইকুয়েশন। ক্লিয়ার? তাহলে এটা যদি মেমোরাইজ করে রাখতে পারো, যেটা বললাম, ইট উইল বি ভেরি গুড। এটাকে আমরা বলি অ্যান্ডারসন এটার নাম এত কঠিন কেন? হ্যান্ডারসন হ্যাসেলব্লাফ ইকুয়েশন, এই ইকুয়েশনটা। বাট দিস ইজ দ্য ডেরাইভেশন, দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস। এখন খুব ইজিলি তুমি ক্যালকুলেশন করে ফেলতে পারবা। ধরো তুমি 9 না, কোয়েশ্চেন নাম্বার 9 A2 করতেছিলা নাকি? 9A2, তাহলে পিএইচ ইজ ইকুয়াল টু পিকে কত দেয়া আছে? কি কে এ দেয়া আছে, রাইট? তাহলে বলো 6.3 into 10 to the power negative 5 কে এ, তাই তো? তাহলে নেগেটিভ লগ অফ 6.3 into 10 to the power negative minus 5 এটা নিলাম, প্লাস লগারিদম অফ কনসেন্ট্রেশন অফ সল্ট কত? 0.04। হ্যাঁ, আর অ্যাসিড? দ্যাট ইজ ইউর অ্যান্সার। স্যার এখানে কি পিকে এর আগে কি লগারিদম আছে? আপনি যে যখন ফাইনান্স লিখেন তখন লগারিদম লিখেছেন জি, লাস্ট লাইনের আগেরটাতে পেজ ইকুয়াল টু পিকে এ লিখেছেন, ওটা সামনে তো লগারিদম নেই, কিন্তু আপনি ফাইনাল অ্যান্সারটার সময় লগারিদম লিখেছেন যে। বুঝি নাই তোমার কথা। স্যার বলছি যে সেকেন্ড লাস্ট লাইনে পিকে এর আগে যে লগারিদম নেই, কিন্তু আপনি তো ফাইনাল অ্যান্সার লগারিদম ইউজ করেছেন। হ্যাঁ, তোমার এখানে তো কে এর ভ্যালু দেয়া আছে, পিকে মানে তো নেগেটিভ লগ অফ কে এ, এর জন্য এটা নেগেটিভ লগ অফ কে এ লিখছি, এই যে কে এ, দিস ইজ দ্য ভ্যালু অফ কে এ। বুঝো নাই? 0.8 আসে। হ্যাঁ স্যার, এবার বুঝেছি। হ্যাঁ, সো নেগেটিভ লগ মানে যদি আমাকে পিকে দিত তাহলে তো আমি ডিরেক্টলি পিকে উই কুড রাইট, but since they gave ka, so we know pk means negative log of ka, so negative log of the value we have given, r plus logarithm of concentration of salt is given and concentration of acid is given at equilibrium. So that is the point. What is the answer? 4.803. 803. So 4.8 should be written. Okay, so that is how it will go. Like, you know, রেকর্ডিং দেখে নিও প্রথম দিকে একটা। আচ্ছা, আর কোনটা করব বলো? আচ্ছা, আমরা একটু দেখে যাই। 9A done. 9B, how many moles of sodium ethanoate must be added to 1 dm cube of 0.1 mole per dm cube ethanoic acid to produce a buffer solution of pH 4.9? K is given, right? তাহলে ওরা বলতেছে এটা পারবা? পারবা? মনে মনে কি মনে হয়, পারবা নাকি? তাহলে করবো, করে ট্রাই করো, এরপর না পারলে করে দিব না। Number 10. What is the pH of a buffer solution made by mixing 100 cm³ of 0.1 mole per dm cube methanoic acid with 50 cm³ of 0.1 mole per dm cube sodium methanoate? Ka is given. তাহলে এটা 100 cm³ of 0.1 mole per dm cube মানে কত? 100 cm³ of 0.1 mole per dm cube. How many moles? How many moles? 0. Divided by 1000 করছো? 0.01 mole, right? আর এটা 0.005 mole. Total volume of the solution কত?
টোটাল ভলিউম অফ দ্য সলিউশন কত? কথা বুঝো নাই? আমার কি কি লাগবে? আমার লাগবে পিএইচ, আমার লাগবে পিকেএ, আমার লাগবে লগারিদম অফ কনসেন্ট্রেশন অফ সল্ট ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ অ্যাসিড, রাইট? এই চারটা ভ্যালু দরকার না? কে আছে, সো পিকে আছে। আমার পিএইচ বের করা লাগবে, আমার লগারিদম অফ কনসেন্ট্রেশন অফ সল্ট ডিভাইডেড অ্যাসিড লাগবে। আমার এখানে ভলিউম এন্ড কনসেন্ট্রেশন দেয়া আছে মিথানোইক অ্যাসিড মানে অ্যাসিডের, এন্ড ভলিউম এন্ড কনসেন্ট্রেশন অফ সল্ট দেয়া আছে। তাহলে আমি বের করলাম যে আমার অ্যাসিডটা কত মোল আছে, 0.01 মোল, রাইট? আমি কি কনসেন্ট্রেশন পাইছি? মোল পাইছি। আর এখানে 50 cm কিউব অফ 0.1 মোল পার ডিএম কিউব আছে, তাহলে আমি কি কনসেন্ট্রেশন পাইছি? না, মোল পাইছি। এখন এটা কনসেন্ট্রেশন কত কিভাবে বের করব? টোটাল ভলিউম অফ দ্য সলিউশন কত? 150 cm কিউব। তাহলে 150 cm কিউব contains 0.01 mole, তাহলে 1000 cm কিউব contains how many moles? Zero point zero. Sir, জি, 150 cm cube to 1000 divide করে। তুমি কিভাবে ডিভাইড করবা মাল্টিপ্লাই করবা, দিস ইজ নট মাই ইস্যু। মাই ইস্যু ইজ ইউ হ্যাভ how many moles of methanoic acid and how many moles of sodium methanoate in your solution, that we know. So since we know the moles, we know the concentration. That is the point. তাহলে আমরা দেখতেছি total volume of the solution is 150 cm cube where you have 0.01 mole of methanoic acid. So what is the concentration? Concentration means mole per 150 cm cube. Now concentration means mole per dm cube. Is it clear? আচ্ছা, এখানে 1000 cm কিউবের মোল বের করছি কেন? Because it will 0.01 into 1000 divided by 150. 0.067 mole per 1000 cm cube. That is the unit of concentration, right? এখন সুবিধা হচ্ছে since we have ratio here, if you don't even convert to mole per dm cube, rather দেখো mole per 150 cm cube, mole per 150 cm cube. So 150 cm cube and 150 cm cube will be cancelled out. That is a good point. But যদি রেশিও না থাকে তাহলে mole per dm cube কিভাবে করবা তুমি? মানে if they ask the concentration in mole per dm cube, if you put in mole per dm cube, you are safe, because in the numerator and denominator you have mole per dm cube, right? So it was saying 0.005 into 1000 divided by 150. কত? 0.005 into 1000 divided by 150. 0.033. এটা কি 0.066 আসে নাকি 7 আসে? ওকে, ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। আমি কি বুঝাইতে পারছি এই দুইটা কনসেন্ট্রেশন আমরা কিভাবে পেলাম? তাহলে কনসেন্ট পিকেএ বলো, নেগেটিভ লগ অফ 1.6 into 10⁻⁻⁴ কত? এই ক্যালকুলেশনটার জন্য তোমার কিন্তু মোল এন্ড কনসেন্ট্রেশন আর সিনোনিমাস টার্ম। তো তুমি যদি মোলকে কনসেন্ট্রেশনে কনভার্ট নাও করো
তাহলেও কিন্তু কোনো প্রবলেম নাই, কারণ মোল রেশিও এন্ড কনসেন্ট্রেশন রেশিও উইল বি সেম ইন বোথ অফ দ্য কেসেস। কথাটা কি বোঝা যায় কেন? রেশিওটা। কিন্তু তোমাকে যদি ওরা রিয়েলি কনসেন্ট্রেশন বের করতে বলে, হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ সল্ট ইন দিস সলিউশন, then concentration of salt is not 0.005 mole. It is 0.005 times 1000 divided by 150 mole per dm cube. Is it মানে জিনিস স্যার পিকে 3.79 আসে। কোনটা? pk হ্যাঁ 3.79 pk 3.59 agreed সবাই? 79 স্যার। 3.79 7 79 আগে তো 5 পুরো তো pH 3.7958 আর কি আছে? পর আরেকটা আরেকটা এটা আছে 3.7959 প্লাস প্রপারলি রাউন্ড আপ করো, কিন্তু লগারিদম অফ কনসেন্ট্রেশন অফ সল্ট কত? 0.067। এটা কি সল্ট নাকি? না, এটা হচ্ছে 0.033 তুমি এখানে 0.033 নিলে যে রেজাল্ট আসবে ডিভাইডেড বাই 0.067, যে রেজাল্ট আসবে 0.005 ডিভাইডেড বাই 0.01 নিলে সেম রেজাল্ট আসবে। বুঝছো? এই দেখো 1:2 মোল রেশিও মানে 2:1 মোল রেশিও, ঠিক আছে? সেম রেজাল্ট আসবে, কিন্তু বুঝতে হবে কেন সেম রেজাল্ট আসছে। বিকজ 0.01 মোল পার 150 cm কিউব মানে 0.01 ডিভাইডেড বাই 150, আর নিচে হচ্ছে 0.005 ডিভাইডেড বাই 1, তাহলে 150 ক্যান্সেল হবে। তাহলে ইটস বেসিক্যালি দ্য মোল রেশিও ইজ দ্য কনসেন্ট্রেশন রেশিও। কিন্তু কোথাও যদি তোমাকে ওরা রিয়েলি জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ মিথানোইক অ্যাসিড এন্ড সোডিয়াম মিথানোয়েট, দেন ইউ ক্যানট রাইট যে you have 0.01 mole and 0.005. You must convert it into concentration. তাহলে কত অ্যানসার? pH 3.49, তার মানে pH is 3.5. এটা ক্লিয়ারলি বোঝো কিনা আমাকে বলো। মিহির এগ্রিড? নিশি, নাবিলা, জাহরা? Yes, sir. Understood. Yes, sir. Yes, sir. এগুলো করবা, ক্যালকুলেট দ্য pH অফ এ বাফার, একটা বাদ দিবা না, সবগুলো করবা। এই রিঅ্যারেঞ্জ টিঅ্যারেঞ্জ এগুলো ভুলে যাও। Calculate the pH of a buffer solution containing 0.6 mole per dm cube propanoic acid and 0.8 mole per dm cube sodium propanoate. Ka is given. ওই ওর স্টেপ 1 স্টেপ 2 এগুলো ভুলে গিয়ে তারপর করবা। মেকিং আ বাফার সলিউশন প্র্যাকটিক্যাল 2, এটা তো আমরা বলছি এটা কিভাবে করে, বাট এগুলা হয়তো জাস্ট জিনিসটা পড়ে নিও, তাহলে বুঝবা। ওরা তো বলেই দিবে যে what with what you need to mix together, so you need the weak acid and its salt, হ্যাঁ? অথবা ওই যে যেটা বললাম যে ইথানোইক অ্যাসিড ইন এক্সেস নিলা, ওইটার মধ্যে সোডিয়াম মেটাল কম করে অল্প সোডিয়াম মেটাল দিলা, যাতে ইথানোইক অ্যাসিডটা লার্জ এক্সেস থাকে। So sodium metal will react with ethanoic acid, bubbles of hydrogen gas will form, bubbles will go out. You will have inside the reaction vessel, you will have your sodium ethanoate, large excess, মানে good reservoir, and you have since you have put excess ethanoic acid, you have a large reservoir of the ethanoic acid. So you have reservoir of weak acid and its salt. So you have a buffer. So take the give a pH probe and measure the pH of your thing. Is a pH meter diva. Level the beaker buffer solution. To a second beaker, add 1 drop of 1 mole per dm cube hydrochloric acid and 50 cm cube distilled water. Add a few drops of universal indicator solution. অথবা pH probe আছে. Level the beaker unbuffered solution. Add 1 drop of 0.1 mole per dm cube sodium hydroxide to each of the beaker. বুঝছো? একটাতে তুমি অ্যাসিডিক সলিউশন বানাইছো আর একটাতে বাফার সলিউশন বানাইছো। এখন দেখতেছো কাজ করতেছে কিনা। তাহলে অল্প একটু এই যে 0.1 মোল পার ডিএমকিউ সোডিয়াম হাইড্রোক্সাইড 1 ড্রপ দিলা, দেখবা অ্যাসিডিক বাফারে পিএইচ অনেক চেঞ্জ হয়েছে, এটাতে তেমন চেঞ্জ হয়।
which solution is best at resisting the change in pH? Drop by drop add করে করে দেখলাম যে কেমন কি হয়, রাইট? সো দেখবা হচ্ছে তোমার ইয়েটা অনেক ভালো কাজ করতেছে, বাফার সলিউশনটা ক্যান রেজিস্ট দ্য চেঞ্জ ইন pH. Uses of buffer solution. Buffer solutions play an important part in many industrial processes, including electroplating, the manufacture of dyes, and in the treatment of leather. Please underline. Ek mark. They are also used to make sure that the pH meters record the correct pH. আচ্ছা, এইটা আরেকটা important point. It's very, very important. Past question paper আছে. How will calibrate the pH? How will calibrate the pH? pH কিনে আনলা, pH মিটারটা কিনে আনলা, এখন ওরে ক্যালিব্রেশন করা লাগবে, তো মানে ওরে তো শেখানো লাগবে যে pH ও ক্যালকুলেট কেমনে করবে। আমরা যেভাবে বলছি যে কোনো মেশিন কিভাবে ক্যালিব্রেট করি আমরা, এই যে ওয়েট মেশিন ডিজিটাল ওয়েট মেশিন ক্যালিব্রেট করলা কিভাবে? কিছু দিলা না, পরে বললা এটা 0, ও 0 বুঝছে। এবার 1 কেজি একটা স্টোন কিনে আনলা বাজার থেকে, আইনা এটারে দিলা, দিয়া বললা যে এটা হচ্ছে 1, তারপর তুমি নিজে দাঁড়ায় গেলা, ও বললা তুমি 60। তাহলে 0 আর 1 ক্যালিব্রেট করে ওকে দিয়ে এখন আমি কাজ করাইতেছি, এটা দিছি মেজার করে দিতেছে, আর ডিজি দাঁড়ায় গেছে বলে দিতেছে, তানিশারে দাঁড় করাই দিছি, বলছে যে আরডিটের তানিশা ওয়েট বেশি, তাই না? তাই তো হবে। আচ্ছা ঠিক আছে, হোয়াটএভার। সো এইভাবে আমরা ধরো এটা, সো পৃথিবীর যে কোনো মেশিন তো এইভাবেই ক্যালকুলেট করি। ডিজিটাল থার্মোমিটার টেম্পারেচার ডিফারেন্ট 2-3টা রিডিং ওরে শিখায় ওরা জিজ্ঞেস করবো, ও বলে দিবে, রাইট? সিমিলারলি পিএইচ প্রোব কিভাবে ক্যালিব্রেট করবো, আমরা 3টা বাফার সলিউশন বানাবো, 3টা বাফার সলিউশনের পিএইচ ওকে শিখাবো যে এটা কোনটার পিএইচ কি। সো 3টা ডিফারেন্ট পিএইচ নিয়ে শিখাবো, সো ইট ক্যান টেল বাই ইউজিং বাফার সলিউশন। মানে ওরা যখন জিজ্ঞেস করবে হাউ টু ক্যালিব্রেট দ্য পিএইচ মিটার, ইউ উইল সে we will calibrate using 2 or 3 different pH different buffer solutions of different pH values. Different 3টা pH value, 2-3টা pH value buffer solution or introduce করব, it will, so the pH meter will be calibrated. আচ্ছা, তাহলে এটা এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। What is the use and how to calibrate a pH meter? Many animals depend on buffers to keep a constant pH in various parts of their bodies. In humans, the pH of blood is kept between 7.35 and 45 by a number of different buffers in the blood. দেখো হাইড্রোজেন কার্বনেট আয়ন আছে, হিমোগ্লোবিন and plasma protein এর যে বাফার সিস্টেম, dihydrogen phosphate and hydrogen phosphate ion. The pH of the blood is often checked by doctors and it can be given information which helps identify problems in the working of the body. দেখো আমাদের বডির একটা খুব মেইন বাফার সিস্টেম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড and hydrogen carbonate buffer system. The cells in our body produce carbon dioxide as a product of aerobic respiration. জানি তো না, aerobic respiration সবার বায়োলজি ছিল, aerobic respiration. The oxidation of glucose to provide energy. Carbon dioxide combines with water in the blood to form a solution containing hydrogen ions. So this equation is also important for us. Carbon dioxide and water, hydrogen ion and hydrogen carbonate ion. Okay, this reaction is catalyzed by enzyme carbonic anhydrase. এগুলো আমাদের খুব বেশি ডিটেইলিং নাই, বাট এই ইকুয়েশনটা আমাদের দরকার। Okay, when the blood passes through the small blood vessels around our lung, hydrogen carbonate ions rapidly converted to carbon dioxide and water. এইটুকু দরকার। এই যে এখান থেকে, when the blood passes through the small blood vessels around our lung, hydrogen carbonate ions are rapidly converted to carbon dioxide and water. The carbon dioxide escapes into the lung. The production of hydrogen ion, if left unchecked, would lower the pH of the blood and cause acidosis. This may disrupt some body functions and eventually lead to coma. The equilibria between carbon dioxide and hydrogen carbonate is the most important buffering system. The carbon dioxide is the acid and hydrogen carbonate is the conjugate base. লিখে রাখো।
আমরা একটু আগে দেখাইতেছিলাম না অ্যাসিড সল্ট ডিভাইডেড বাই অ্যাসিড নাকি কনসেন্ট্রেশন অফ সল্ট ডিভাইডেড বাই অ্যাসিড বলছিলাম আমি কিন্তু এটা বারবার ভুলে যাই তোমরাও ভুলে যাই হ্যাঁ সল্ট বাই অ্যাসিড না এটা আমি খুব ভুলি সল্ট বাই অ্যাসিড আমার খেয়ালই থাকে না কনফিউজড হয়ে যায় অ্যাসিড বাই সল্ট না সল্ট বাই অ্যাসিড carbon dioxide is the acid and hydrogen carbonate is the salt in hydrogen carbonate buffer system, and this is the most important buffer system in our body. Okay, acha tale eta kibabe kaj kore dekho, if the hydrogen ion concentration increases in the body, then what happens? Easily reaction ta likhte parba, the position of this equilibria shifts to the left, right na? Because hydrogen ion is in the right hand side of the equation. So position of the equilibria shifts to the left. Hydrogen ion combines with hydrogen carbonate ion to form carbon dioxide and water until equilibrium is re-established. This reduces the concentration of hydrogen ion in the blood and helps to keep the pH constant. Bojha jay kotha? Almost constant. pH almost constant. ও constant bolte almost hi bujhay ar ki. Range to range দেয়া আছে না 7.35 to 7.45. Acha. If the hydrogen ion concentration decreases, then what happens? The position of equilibria shift to the right. So carbon dioxide and water will react to form hydrogen ion and hydrogen carbonate ion. So this increases the hydrogen ion concentration. Thereby, the pH will be slightly decreased. Slightly decreased, and will keep the body's pH almost constant. ঠিক আছে? Is it clear? পারা যাবে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 3 স্টার দিয়ে নাও। মানে কোন জিনিসটা ইম্পর্টেন্ট? দুইটা জিনিস জানা ইম্পর্টেন্ট। একটা হচ্ছে হাইড্রোজেন কার্বনেট বাফার সিস্টেম is one of the most important buffer system in our body, which helps us to keep our blood's pH almost constant. আমি বুঝাইতে পারছি? আবার হাইড্রোজেন কার্বনেট বাফার সিস্টেম এভাবে না বলে বেটার, কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন কার্বনেট বাফার সিস্টেম is one of the most important buffer system in our body to keep the pH of the blood almost constant. ওয়ার্ডিং গুলো খেয়াল করবো আমি কি বলতেছি, রেকর্ডিংও আছে, দেখে নিবা ইফ রিকোয়ার্ড। আচ্ছা, ওইটা কিভাবে মেইনটেইন করে? If your body's pH becomes low, means hydrogen ion concentration becomes high. So if hydrogen ion concentration increases, it will shift the equilibrium to the left side, because hydrogen ion is in the right hand side in the equation. Equationটা জানা লাগবে, water plus carbon dioxide, hydrogen ion plus hydrogen carbonate ion. ঠিক আছে? If hydrogen ion concentration increases, equilibrium shift to the left, right? So it will decrease the concentration of hydrogen ion. So ultimately the pH of blood will remain almost constant. ঠিক আছে? If hydrogen ion concentration decreases, then carbon dioxide and water will react to form hydrogen ion and hydrogen carbonate ion. So the hydrogen ion concentration will be increased a bit, so the pH will remain almost constant. So that's how the body maintain the buffer system. ঠিক আছে? Same, one of the buffers in blood plasma is a mixture of hydrogen phosphate ion and dihydrogen phosphate ion and hydrogen phosphate ion. Which ion is the acid and which ion is the salt? Dihydrogen phosphate is acid. Very good, because if dihydrogen phosphate produces hydrogen ion, it will give you hydrogen ion and hydrogen phosphate ion. Ekdom clear, easy, সহজ জিনিস। Identify the conjugate acid and base in this buffer. So conjugate acid base pair বলতেছে, তাহলে hydrogen phosphate is the acid and its conjugate base is hydrogen phosphate. ঠিক আছে? Dihydrogen phosphate is the acid and hydrogen phosphate is the conjugate base. Fine. Write a balanced equation for the equilibrium between these two. Easy. Some proteins in the blood can act as buffer. The equation below shows a simplified equilibrium equation for the protein. Explain how this system can act as a buffer to prevent the blood getting too acidic. তাহলে বলবা, if the acid concentration is higher, then equilibrium will shift to the left, right?